আসসালামু আলাইকুম, আমি আইসিটি রিসার্চ স্যার। আজকে আমরা আলোচনা করব পঞ্চম অধ্যায় থেকে আসা রাজশাহী বোর্ড 2024-এ একটি প্রশ্ন নিয়ে। চলুন শুরু করা যাক। মূলত প্রোগ্রামটিতে একটা উদ্দীপক, একটা ধারা দেওয়া ছিল, যেখানে ধারাটাতে বলা হয়েছে এরকম যে 1 × 2 × 3 × ... n, অর্থাৎ এখানে একটা অসীম ধারা দেওয়া হয়েছে, যেখানে মূলত অসীম ধারাটার গুণফল নির্ণয় করতে বলা হয়েছে। এবং এই উদ্দীপক থেকে 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে উদ্দীপকের ধারাটির ফলাফল প্রদর্শনের প্রবাহ চিত্র আঁকো, এবং 4 নম্বর প্রশ্ন বলছে উদ্দীপকের ধারাটির ফলাফল প্রদর্শনের জন্য সি ভাষার প্রোগ্রাম লিখো। তাহলে ওই অনুপাতে আমরা যদি এখানে গ নাম্বার কোশ্চেনটা সলভ করতে যাই, তাহলে সেই ক্ষেত্রে এখানে আমাদের একটা ধারা দেওয়া হয়েছে। ধারা যদি আমরা খেয়াল করি 1 + 2 + 3 প্লাস ডট, সরি এটা ছিল গুণ। আমরা যদি খেয়াল করি এখানে 1 × 2 × 3 × ... n, এই ধারাটার কি করতে বলছে? গুণফল। এন্ড গুণফলের আমাদের কি বের করতে বলছে? মূলত এখানে একটা প্রবাহ চিত্র। তাহলে যেহেতু এখানে আমাদের প্রবাহ চিত্রের ক্ষেত্রে, যেহেতু এখানে আমাদের একটা গুণফল দেওয়া হয়েছে, তো আমরা জানি ফ্লো চার্টের ক্ষেত্রে বেশ কয়েকটা স্টেপ আছে। আমরা জানি অ্যালগরিদমের মূলত 5টা ধাপ আছে। কি কি আছে? স্টার্ট, ইনপুট, প্রসেস, আউটপুট, এন্ড। এই হচ্ছে 5টা ধাপ। সেই ক্ষেত্রে এই 5টা ধাপের উপর ভিত্তি করে আমরা কি করতে পারি? এখানে ফ্লো চার্টের কাজ করতে পারি। যেখানে আমরা যদি প্রথম কাজ খেয়াল করি, যেখানে আমরা প্রথমে প্রোগ্রামটা কি করলাম? স্টার্ট করলাম। দিস ইজ আমাদের স্টার্ট পার্ট। স্টার্টের পরবর্তীতে আমাদের কি করতে হবে? ইনপুট নিতে হবে, এবং আমরা ইনপুট হিসেবে কি নিতে পারি? যে আমাদের ধারাটা সর্বোচ্চ কতটুকু পর্যন্ত সংখ্যা নিয়ে কাজ করবে। এখানে যেহেতু আমাদের শেষ পদ n দেওয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে এই ধারাটার ক্ষেত্রে আমরা কতটুকু নিয়ে কাজ করতে পারবো? n সংখ্যক পদ নিয়ে। এ দিলাম আমাদের ইনপুটের ঘর। এখানে আমরা ইনপুট হিসেবে কি দিলাম? n। এবার আমাদের বলছে এই ধারাটার গুণফল নির্ণয় করতে। তো গুণফলের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, এই ধারাটার প্রথমে আমাদের যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে কত দেওয়া আছে? 1, যেটাকে বলা হয় ধারার ইনিশিয়াল। অর্থাৎ প্রত্যেকটা ধারার ক্ষেত্রে ধারার যে প্রথম পদ আছে সেটাকে বলা হয় ইনিশিয়ালাইজেশন, যেটাকে আমরা i দ্বারা প্রকাশ করতে পারি। এবং এই টোটাল ধারাটার কি বের করতে বলছে? গুণফল। তো আমরা এখানে গুণফলটাকে মাল্টিপ্লিকেশন MUL দিয়ে প্রকাশ করতে পারি। এবং সেই ক্ষেত্রে এই পুরা ধারাটার গুণফলটাকে আমরা কত ধরে নিলাম? 1। সম্পূর্ণ ধারার যোগফল সাম ইকুয়াল টু 0 কেন ধরা হয়, এবং মাল্টিপ্লিকেশন ইকুয়াল টু 1 বা কেন ধরা হয়, এইটা যারা জানো না তারা কমেন্ট বক্সে জানাতে পারো। কমেন্টস আমরা জানা দেব, খেয়াল রাখবা। এবার যদি আমরা খেয়াল করি এখানে যে মাল্টিপ্লিকেশন, তাহলে পুরো ধারাটার আমরা মাল্টিপ্লিকেশনের ভ্যালুটা ধরে নিলাম কত? MUL ইকুয়াল টু কত? 1। এবং এখানে ইনিশিয়াল ভ্যালু দেওয়া আছে, এবং ইনিশিয়াল দেওয়া আছে কত? 1 দেওয়া আছে। এবার আমাদের বলা হয়েছে এই ধারাটার গুণফল নির্ণয় করতে। যেহেতু আমরা এখানে প্রথমে 1 এর সাথে 2 গুণ করব, 2 এর সাথে 3 গুণ করব, একই কাজ যেহেতু আমরা বারবার করতে থাকবো, এটাকে বলা হয় লুপিং করা প্রোগ্রামিং এর ভাষায়। আর লুপিং করার জন্য আমরা একটা সাইন ইউজ করতেছি, তার নাম হচ্ছে কানেক্টর। এই কানেক্টরটা ব্যবহার করছি কেন? তাহলে আমি লুপ করাইতে পারি। দেওয়া বাধ্যতামূলক এমন কোনো কথা নেই, অর্থাৎ আমি দিতেই হবে এমন কোনো বিষয় না, এটা খেয়াল রাখবা। এরপরে আমরা যে এখানে যে ইনিশিয়ালের মানটা নিলাম 1, এই ইনিশিয়াল বলতে কি বুঝায়? ধারার প্রথম পদ। এই ধারার পদটা বা i দ্বারা বোঝায় ধারার প্রত্যেকটা পদ। সেই ক্ষেত্রে 1 থেকে শুরু করে i এর মানটা সর্বোচ্চ কত পর্যন্ত যাবে? n পর্যন্ত। এটা বলা হয় লিমিট নির্ধারণ করা। আর লিমিট নির্ধারণের জন্য এখানে আমরা কি ব্যবহার করতে পারি? কন্ডিশন ব্যবহার করতে পারি। এবং এখানে কন্ডিশন i এর মান যেহেতু 1 থেকে শুরু হয়েছে, এই i এর মানটা সর্বোচ্চ কত পর্যন্ত যাবে? n পর্যন্ত। অর্থাৎ ধারার ক্ষেত্রে আমাদের কন্ডিশনটা হচ্ছে কি, যে ইনিশিয়াল যেটা 1 থেকে শুরু হয়েছে, এটা সর্বোচ্চ কত পর্যন্ত কাজ করবে। তাহলে ওই অনুপাতে আমরা যদি খেয়াল করি, এটা সর্বোচ্চ n, অর্থাৎ i এর মানটা n এর সমান হতে পারে অথবা তার চেয়ে কম থাকতে পারে। যেহেতু ধারাটা বৃদ্ধি পাইতেছে, ইনক্রিমেন্ট হইতেছে, 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4, এবার যদি বৃদ্ধি পাচ্ছে, শেষ পদটা সবসময় সবগুলা পদের চেয়ে বড় হওয়ারই কথা। যদি এটা ডিসক্রিমেন্ট হইতো অথবা কমানো হইতো, তাহলে সেই ক্ষেত্রে ধারাটা কিন্তু আমরা এখানে লেস দ্যান ব্যবহার করতাম না, খেয়াল রাখবা। তাহলে এখানে আমাদের কন্ডিশনটা কি, যে i এর মান 1 থেকে শুরু হয়েছে, সর্বোচ্চ n পর্যন্ত হবে। i এর মান সর্বোচ্চ n এর সমান বা তার চেয়ে কম থাকবে, এর চেয়ে বেশি হবে না। এবার যদি খেয়াল করি, এই কন্ডিশনের ক্ষেত্রে এটা সত্যি হতে পারে, আবার মিথ্যা হতে পারে। যদি এই কন্ডিশনটা সত্যি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কনসেপ্টের মধ্যে আমরা এরকম ভাবে করতে পারি, যেহেতু এটা সত্যি হলে সেই ক্ষেত্রে আমাদের মাল্টিপ্লিকেশনের ভ্যালুটা আমরা কত নির্ণয় করতে পারি? লাইক এখানে দিলাম আমরা MUL, এবং মাল্টিপ্লিকেশনটা কত হবে? পুরো আমাদের যে পূর্বের যে মাল্টিপ্লিকেশন ছিল MUL ইনটু i, অর্থাৎ ইনিশিয়াল। এবং এই ইনিশিয়ালের ক্ষেত্রে আমাদের ইনিশিয়ালের প্রথম পদটা ছিল 1, এবং পরবর্তী পদ কত আছে? 2, তার পরবর্তী পদ 3। অর্থাৎ এখানে ইনিশিয়ালে বৃদ্ধি হচ্ছে কত করে? 1 1 করে বৃদ্ধি হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি i = i + 1। যেহেতু এটা 1 1 করে বাড়তেছে, তাই +1। আর এটা যেহেতু আমাদের গুণফলের ফলাফল চাইছে, আমরা এখানে গুণফল ট্রিট করছি। এন্ড দেন এটাকে আমরা কি করতে পারি? আবার এখানে রিটার্ন করতে পারি। এন্ড দেন এখানে যদি আমরা খেয়াল করি, এই কন্ডিশনটাকে যদি ফলস করে, তখন আমরা কি করতে পারি? ডাইরেক্ট ফলাফল প্রিন্ট করতে পারি। এদিকে আমরা প্রিন্ট মাল্টিপ্লিকেশন এন্ড কাজ শেষ, এটাকে আমরা কি করতে পারি? এন্ড। এইগুলো আমাদের একটা স্টাইলের প্রোগ্রাম।
এই সেম ফ্লো চার্টটা আমরা আরো ডিফারেন্ট স্টাইলে করতে পারি। এটা প্রথম হচ্ছে তোমাদের বইয়ের উপর বেস করে, অনেক বইগুলোতে এভাবে দেওয়া আছে, অনেকে আবার আরেকটু শর্টকাটে করার চেষ্টা করো। সেই ক্ষেত্রে আমরা প্রথমে কি করছি, স্টার্ট, এখানে আমরা জেনারেলি কি করতে পারি, স্টার্ট করতে পারি। স্টার্টের পরে আমাদের কি আছে, ইনপুট, তাহলে এখানে আমরা কি করতে পারি, ইনপুট, এবং ইনপুট হিসেবে কি নিলাম, ধারাটার শেষ পদ, যেটা হচ্ছে কত, n। এন্ড দেন এখানে আমরা দুইটা ভ্যালু পাইছি, একটা হচ্ছে মাল্টি অ্যাপ্লিকেশনের ভ্যালু, যেটার ভ্যালু ধরে নিতে পারি আমরা 1, এবং একটা ইনিশিয়াল ভ্যালু, দ্যাট ইজ 1। এবার আমরা যদি চিন্তা করি, যেহেতু এখানে ইনিশিয়ালটা আমরা বারবার করতে থাকবো বা গুণফলের কাজটা এখানে বারবার হতে থাকবে, এখানে আমরা একটা কানেক্টর ইউজ করলাম। এন্ড দেন i এর মান 1 আছে, আমরা ডাইরেক্ট কি করতে পারি, এখানে যে ডাইরেক্ট আমরা গুণফল নির্ণয় করতে পারি। এন্ড গুণফলের জন্য আমরা কত ইউজ করতে পারি, যে মাল্টি অ্যাপ্লিকেশন ইকুয়াল টু মাল্টি অ্যাপ্লিকেশন ইনটু i। যেহেতু আমি এখানে মাল্টি অ্যাপ্লিকেশনের ভ্যালু 1 নিছি, সো এখানে মাল্টি অ্যাপ্লিকেশন, নতুন মাল্টি অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতেছি। এন্ড পুরনো মাল্টি অ্যাপ্লিকেশনের ভ্যালু আমরা 1 ইউজ করতে পারি, i এর ভ্যালু আমরা 1 ইউজ করতে পারি। দুটোকে আমরা গুণ করে দিলে স্বাভাবিক নতুন মাল্টি অ্যাপ্লিকেশন পাওয়া যাবে। এন্ড নতুন মাল্টি অ্যাপ্লিকেশন বলতে কি, যেমন আমরা যদি প্রথম পদ যেহেতু 1 ধরছি, তাহলে একের সাথে এক গুণ করলে গুণফলটা কত আসলো, 1। এন্ড দেন এই একের সাথে আমরা পরবর্তী পদ গুণ করব, গুণফল বের করব আরো একটা পরবর্তী পদ। যেহেতু আমাদের প্রথম পদ 1 ছিল, পরবর্তী পদ 2 বৃদ্ধি পাইতেছে, তাই গুণফল নির্ণয় করার পর এখানে আমরা কি করব, সেই ইনক্রিমেন্ট নির্ণয় করব। তাহলে এখানে আমরা কি করতে পারি, ইনক্রিমেন্ট, যে i ইকুয়াল টু কত আছে, i প্লাস 1, যেহেতু এটা এক এক করে বৃদ্ধি পাইতেছে এই ধারাটা, সেই ক্ষেত্রে এন্ড দেন আমরা যেহেতু i এর মানটা ইনক্রিজ করলাম, i এর মান এখন পূর্বে ছিল 1, এর সাথে 1 যোগ করলে এটা কত পাওয়া যাবে, 2। সেই ক্ষেত্রে আমরা এখানে কি ব্যবহার করতে পারি, একটা কন্ডিশন ব্যবহার করতে পারি। আমরা যদি খেয়াল করি এখানে কন্ডিশনটা কত হতে পারে, যে i এর মান সর্বোচ্চ কার সমান হবে, যেহেতু আমাদের শেষ পদটা দেওয়া আছে কত, এখানে n, তাহলে সেই ক্ষেত্রে i এর মানটা কি হবে, শেষ পদ n এর সমান বা তার চেয়ে ছোট, যেটা হতেও পারে আবার নাও হতে পারে। আমরা যদি এটা খেয়াল করি, তাহলে এই কন্ডিশনের ক্ষেত্রে আমাদের কাহিনীটা কি আসবে, যেটা যদি সত্যি হয়, তাহলে i এর ভ্যালুটা শেষ পদের সমান বা তার চেয়ে কম থাকবে। তাহলে সেই ক্ষেত্রে শেষ পদের কম থাকলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যোগফল, গুণফলটা নির্ণয় করতে পারি। আর গুণফল বের করার জন্য আমরা এটাকে কানেক্টর ব্যবহার করলাম। এন্ড দেন যদি এই কন্ডিশনটা ফলস করে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ডাইরেক্ট কি করে দিতে পারি, ফলাফল ছাপাই দিতে পারি। ইট ওয়াজ প্রিন্ট, এন্ড প্রিন্ট হিসেবে কি আছে আমাদের, গুণফল মাল্টিপ্লিকেশন, এন্ড কাজটা কমপ্লিট। এটাকে আমরা কি করে দিতে পারি, এন্ড। দিস ইজ কল্ড দ্য ফ্লো চার্ট। দেখো আমরা এখানে দুইটা স্টাইলে ফ্লো চার্ট করছি। কিছু কিছু কলেজে এইভাবে করে, যেটা বই ফলো করে, কিছু কিছু জায়গায় এইভাবে করে। বোথ আর সেম, देयर इज নাথিং ডিফারেন্ট, বাট এখানে জাস্ট একটা লুপিং এর পরে আমি কন্ডিশনের পরে কাজটা করছি, এখানে আমরা কন্ডিশনের আগে কাজটা করছি। একই ক্ষেত্রে আমাদের ফলাফল একই, এটা বেস্ট ওয়ে, খেয়াল রাখবে এটা। তো এই ছিল আমাদের গ নাম্বার কোশ্চেন, আশা করি সবাই বুঝতে পারছো। এবং পরবর্তী আমাদের যেটা দেওয়া হয়েছে ঘ নাম্বারে, যে উদ্দীপকের ধারাটির ফলাফল প্রদর্শনের সি ভাষার প্রোগ্রাম। তো আমরা যদি এটা সি ভাষার প্রোগ্রামটা ক্রিয়েট করতে যাই, অর্থাৎ ঘ নাম্বার যদি চেক করতে যাই, সেই ক্ষেত্রে যেহেতু আমাদের এখানে ধারার ফ্লো চার্টের সি প্রোগ্রামের কথা বলছে, এন্ড সি প্রোগ্রামের জন্য আমরা যেহেতু এটা কি বলা হয়, একটা লুপ কন্ট্রোল স্টেটমেন্ট, আমরা জানি লুপ কন্ট্রোল স্টেটমেন্টের ক্ষেত্রে বেশ কয়েক ধরনের লুপ আছে, যেমন ফর লুপ, ওয়াইল লুপ, ডু ওয়াইল লুপ, কন্টিনিউ লুপ বা ইফ গো টু লুপ আছে। তো সেই ক্ষেত্রে এখানে আমরা যে কোনো একটা লুপ ব্যবহার করতে পারি, কারণ আমাকে কোশ্চেনে কোনো লুপ উল্লেখ করে নাই। তাই চাইলে আমরা ফর, ওয়াইল, ডু ওয়াইল যে কোনো লুপ ব্যবহার করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা আপাতত তোমাদের যে টেস্ট পেপারগুলোতে যেটা করে, যে ঘ নম্বরের ক্ষেত্রে তারা ফর লুপ ব্যবহার করছে, আমরা ফর লুপ, যেটাকে যদি ফর লুপ দিয়ে কমপ্লিট করতে যাই সি এর জন্য, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করলাম, একটা হেডার ফাইল ডিক্লেয়ার করলাম, হ্যাশ ইনক্লুড, কি ছিল আমাদের হেডার ফাইল, বাই ডিফল্ট দ্যাট ওয়াজ stdio.h, এন্ড দেন কি করলাম, আমরা মেইন কে ডিক্লেয়ার করলাম, দ্যাট ওয়াজ ইন্টিজার মেইন ফাংশন, এন্ড দেন আমরা কি করলাম, একটা সেকেন্ড ব্র্যাকেট। এবার যদি খেয়াল করি, আমাদের প্রথমে এখানে আছে কি, ইনপুট দেওয়া আছে n, এটাকে যদি আমরা প্রথম পার্টে, মেইনের প্রথম পার্টে যদি আমরা কাজ করতে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে সবগুলা চলককে ডিক্লেয়ার করতে পারি। চলক হিসেবে কি আছে, এখানে আমাদের n আছে, এছাড়াও আছে মাল্টি অ্যাপ্লিকেশন, এছাড়াও আছে i। আমি ফ্লো চার্টকে এই কারণে ডান পাশে রাখছি, যাতে করে ফ্লো চার্ট থেকে প্রোগ্রাম করতে সুবিধাজনক হয়। প্রোগ্রাম কখনো যেন মুখস্থের বিষয় না হয়, আমরা ফ্লো চার্ট থেকে বেসিক বুঝে বুঝে কাজ করতে পারবো। যেহেতু চলক তিনটা আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এদেরকে ডিক্লেয়ার করলাম ইন্টিজার রূপে, স্বাভাবিক সংখ্যা রূপে n, এন্ড আরেকটা আছে কি মাল্টি অ্যাপ্লিকেশন, সো মাল্টি অ্যাপ্লিকেশন mul, এন্ড দেন আমাদের যেহেতু মাল্টি অ্যাপ্লিকেশনের ভ্যালু ফিক্সড করা আছে এখানে, সেই ক্ষেত্রে এটা আমরা কত ধরতে পারি, 1, এন্ড দেন i এর ভ্যালু কত আছে এখানে, 1। সো এখানে আমরা ভ্যালুটা না, যেহেতু এটা আমাদের ইনিশিয়াল ছিল, তাই আমাদের যেহেতু ফর লুপ দিয়ে করবেন, ফর লুপের ক্ষেত্রে ইনিশিয়ালটা লুপের সাথে ব্যবহৃত হবে, তাই শুধুমাত্র এখানে আমরা চলক ডিক্লেয়ার করলাম। এর পরবর্তীতে আমরা যদি খেয়াল করি, এখানে মেইনলি ইনপুট, যেহেতু ইনপুটের আমাদের ভ্যালু দেওয়া নাই, তাই আমরা এখানে ইউজারদের কি করতে পারি, ইনপুটের জন্য ইন্সপায়ার করতে পারি। লাইক এখানে আমরা ব্যবহার করলাম printf, দেন এখানে কি করলাম, n এর ভ্যালু দিতে বলতে পারি, যেমন ইন্টার দা ভ্যালু অফ n, তার মানে এখানে আমরা কি চাইছি, n এর ভ্যালু চাইছি। এবার যদি খেয়াল করি, এটাকে আমরা সেম ভাবে কি করতে পারি, স্ক্যান করতে পারি, স্ক্যানএফ এর মধ্যে আমরা কি করতে পারি, আমরা লুপ ব্যবহার করতে পারি, সরি লুপ না, ইনপুট n এর জন্য ফরম্যাট এবং অ্যাড্রেস ব্যবহার করতে পারি। যেহেতু n কে আমরা স্বাভাবিক সংখ্যা বলছি, এটাকে আমরা কি দিতে পারি, ফরম্যাট হিসেবে %d, এন্ড এখানে আমরা ব্যবহার করতে পারি একটা অ্যাড্রেস হিসেবে কি করতে পারি, ধারার
শেষ পদ n এর কাহিনীটা দিলাম আমরা। এবার যদি আমরা খেয়াল করি আমাদের স্টার্ট এবং ইনপুট ডান, এরপর আমরা কি ইউজ করতে পারি আমাদের ইনিশিয়ালাইজেশন। আমরা জানি ফর লুপের ক্ষেত্রে ইনিশিয়ালটা কার সাথে বসে, ফরের সাথে বসে। তাহলে সেই ক্ষেত্রে এখানে আমরা নিয়ে আসলাম একটা ফর লুপ, ফরের সাথে কি থাকবে প্রথমে ইনিশিয়াল, কন্ডিশন এবং ইনক্রিমেন্ট। তাহলে সেই ক্ষেত্রে ফরের সাথে যদি আমরা ব্যবহার করি ইনিশিয়াল। আরেকটা বিষয়, যেহেতু এখানে আমরা লুপিং বা লুপ কন্ট্রোল স্টেটমেন্টের কাজ করতেছি, সেই ক্ষেত্রে তোমরা যদি প্রোগ্রামিং করতে চাও, তোমার যদি লুপের আইডিয়া ভালো না থাকে, তাহলে সেই ক্ষেত্রে তুমি প্রোগ্রামে সহজে কাজ করতে পারবে না। তুমি যেহেতু ফর লুপের কাজ করতেছো, তোমাকে আগে প্রথমে ফর লুপের স্ট্রাকচার জানতে হবে। ফর লুপের স্ট্রাকচার জানার জন্য আমাদের অনলাইন এবং অফলাইন কোর্সগুলোতে জয়েন করতে পারো। এবার যদি খেয়াল করি ফরের সাথে আমাদের প্রথম ইনিশিয়ালটা কত আছে, i = 1, এবং এখানে কন্ডিশন রূপে আমাদের কি দেওয়া আছে, i <= n, এন্ড দেন আমরা যদি খেয়াল করি আমাদের এখানে ইনক্রিমেন্ট আছে কত, i = i+1। এটাকে আমরা ডিফারেন্ট ওয়েতে লিখতে পারি, যেমন i = i+1, এটার মানে ধারার পথে এক করে বৃদ্ধি পাওয়া বোঝায়। আমরা যদি বলি i++ অথবা ++i, এই জিনিসগুলো সবই সেম, যেটাকে আমি এভাবে ডিক্লেয়ার করতে পারি। যাই হোক, এখানে দিলাম কি আমরা লাইক ফরের সাথে ইনিশিয়াল, কন্ডিশন এবং ইনক্রিমেন্ট। এরপর আমরা জানি ফর লুপের একটা স্ট্রাকচারের সেকেন্ড ব্র্যাকেট আছে, ইউজ করলাম। এন্ড দেন আমরা কি ইউজ করতে পারি, একটা স্টেটমেন্ট। এখানে আমাদের স্টেটমেন্ট রূপে কি আছে, যদি আমরা এখানে গুণফল নির্ণয় করতেছি, তাহলে এখানে আমরা ইউজ করতে পারি মাল্টিপ্লিকেশন = মাল্টিপ্লিকেশন ইনটু i। এরপর যদি আমরা খেয়াল করি স্ট্রাকচারের সেকেন্ড ব্র্যাকেট ডান। সো এখানে আমরা প্রোগ্রামটারে নরমাল স্টার্ট করছি, ইনপুট দিলাম এন্ড লুপ ইউজ করলাম। লুপের মধ্যে আমাদের ইনিশিয়াল নিচ্ছি, কন্ডিশন দেওয়া হয়েছে, ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে, এন্ড দেন এটাকে যোগ করতে থাকবে। এরপর যদি আমরা খেয়াল করি আমাদের পরবর্তী পার্টে যেটা আছে সেটা হচ্ছে কি ফলাফল ছাপানো। তাহলে সেই ক্ষেত্রে আমাদের পুরো গুণফলটা বের করার পর যখন এটা লুপ থেকে বের হয়ে যাবে, তখন সেই ফলাফলটা, কাঙ্ক্ষিত ফলাফলটাকে আমরা ছাপাই দিব, যেটাকে আমাদের ফলাফল রূপে প্রদর্শন করবে। যেহেতু এখানে আমাদের ফলাফল শুধুমাত্র মাল্টিপ্লিকেশন, ইউজ করলাম মাল্টিপ্লিকেশন, এন্ড প্রোগ্রামটা শেষ করার জন্য আমরা ব্যবহার করতে পারি রিটার্ন 0 নামের একটা ফাংশন, দেন কাজ ক্লোজ। তো এই ছিল একটা স্টাইল। তোমরা যদি কখনো প্র্যাকটিক্যাল করতে যাও, জাস্ট এই লাইনটাকে স্কিপ করবা, বাকি সবকিছু প্র্যাকটিক্যালে বসাই দিবা, একদম ফুললি তোমাদের প্রোগ্রামটা রান করবে। সেই ক্ষেত্রে তোমরা যদি n এর জায়গায় যে কোনো ভ্যালু বসাইলে তোমরা ওই সংখ্যাগুলোর গুণফল পাই যাবা। অর্থাৎ শর্টকাটে আমরা যে ক্যালকুলেটরের মাধ্যমে করতে চাই, যে একটা ক্যালকুলেটর এমন একটা মেশিন ক্রিয়েট করলো আমরা, যে মেশিনটা শুধুমাত্র একটা সংখ্যা দিলে সে সেই সকল সংখ্যার যোগগুলা বের করে দিতে পারে, বা সকল সংখ্যার গুণগুলা বের করে দিতে পারে, এরকম টাইপের একটা সফটওয়্যার আমরা এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে নির্ণয় করতে পারি। তো আশা করি সবাই বুঝতে পারছো। এরপরেও কারো কোনো প্রবলেম থাকলে আমাদের অনলাইন এবং অফলাইন কোর্সগুলোতে জয়েন করতে পারো। ধন্যবাদ।